ओम शांति। आज के अव्यक्तवाणी 27/4/1972। लक्की আর लवली হওয়ার पुरुषार्थ। तो बाबा बोलছেন, अपने को लवलीएस्ट और लकीएस्ट दोनों समझते हो। बाबा বলছে আমরা চেক করে দেখতে হবে কি আমরা নিজেকে লাভলিয়েস্ট আর লাকিয়েস্ট দুটোই মনে করি, है ना। लवली माने আমরা মিষ্টি বাচ্চা, বাবার মিষ্টি বাবা, মিষ্টি সন্তান, লাভলি। আর লাকিয়েস্ট মানে সৌভাগ্যশালী, মানে ভাগ্যবান, পদ্মাপদম ভাগ্যবান। তা আমি কি দুটোই মনে করি কি আমি মিষ্টি আত্মা আর আমি বাবার ভাগ্যবান সন্তান বা আমি সৌভাগ্যশালী আত্মা। আমি নিজেকে কি ভাবি? लवली भी हो और लक्की भी हो, ये दोनों ही अपने में समझते हो तो सदा निर्विघ्न लगन में मगन अवस्था का अनुभव करेंगे। অবশ্যই যদি আমরা লাভলি হই আর লাক্কি হই তাহলে আমরা এই দুজনই, এই দুই রূপকেই যদি আমি নিজের মধ্যে ফিল করি তাহলে আমার স্থিতি কী হবে? সদা নির্বিঘ্ন আর আমি বাবার লগনে মগন থাকব। তাহলে বাবার লগনে মগন থাকবো আর সদা নির্বিঘ্ন অবস্থার জন্য আমাকে লাভলি সন্তান আর লাকিয়েস্ট এটা হতেই হবে। এবার বাবা আরও বোঝাচ্ছেন डीपली। तो बाबा बोलছে अगर सिर्फ लक्की है लेकिन लवली नहीं है तो भी सदा लगन में मगन रहेंगे लेकिन निर्विघ्न अवस्था का अनुभव नहीं करेंगे। আমি যদি বাবার ভাগ্যবান সৌভাগ্যশালী সন্তান হই কিন্তু আমি যদি লাভলি আত্মা না হই, মানে আমি মিষ্টি সন্তান যদি না হই, তাহলে এর রেজাল্ট কী হবে? আমি সব সময় লগনে মগন থাকব কিন্তু আমার অবস্থাটা निर्विघ्न হবে না। और सिर्फ लवली है लक्की नहीं है तो भी जो अवस्था सुनाई है उसकी अनुभव नहीं कर पाएंगे। আর বাবা বলছেন আমরা যদি শুধু লাভলি সন্তান হই আর লাক্কি না হই তাহলেও বাবা যে অবস্থার কথা বলছে না, সদা নির্বিঘ্ন অবস্থা, সদা লগন মে মগন অবস্থা, এই দুটো অবস্থার অনুভব তুমি করতে পারবে না। इसलिए दोनों की आवश्यकता है। শোনো বাবা বলছে তার জন্য আমাদের দুটি অবস্থারই কিন্তু অনুভব আমাকে করতেই হবে। কী কী অবস্থা? আমি লাভলি আত্মা, আমি লাকিয়েস্ট আত্মা। এবার বাবা বলছেন लवली और लक्की दोनों की प्राप्ति के लिए मुख्य 3 बातें आवश्यक हैं। এবার আমাকে তো লাভলি আর লাক্কি দুটোই আত্মা হতে হবে আর দুটোই প্রাপ্তি করার জন্য বাবা বলছে মুখ্য 3টি কথা आवश्यक। अगर वो तीनों बातें अपने में अनुभव करेंगे तो लक्की और लवली ज़रूर होंगे। আর এই 3টি কথা যদি আমি নিজের মধ্যে অনুভব করি তাহলে আমি লাকি আত্মাও হব, লাভলি আত্মাও নিশ্চয়ই হব। वो 3 बातें कौन सी हैं? না বলছো এই 3টি কথা কি কি? जिससे सहज ही ये दोनों स्थिति का अनुभव करेंगे, যার দ্বারা আমি নিজে এই দুটি স্থিতিরই অনুভব খুব সহজেই করতে পারব। কী কী অবস্থা? সদা নির্বিঘ্ন আর সদা লগনে মগন অবস্থা। लक को बनाया भी जा सकता है या बना हुआ होता है। এবার বাবা কিছু চেকিং প্রশ্ন। লক মানে ভাগ্য বানানো যায় না ভাগ্য তৈরি হয়ে থাকে, কোনটা? হ্যাঁ না, মানে আমরা ভাগ্যকে বানাতে পারি? ভাগ্য বানানো কি আমার হাতের মধ্যে আছে? না, ভাগ্য ऑटोमेटिक তৈরি হয়ে থাকে। अपने को लक्की बना सकते हो, वो पहले से ही जो लक्की बने हुए हैं वही बन सकते हैं। বলছে আমি কি নিজেকে নিজে লাক্কি বানাতে পারবো, মানে ভাগ্যবান বানাতে পারবো? না, যারা আগের থেকে সৌভাগ্যশালী হয়ে রয়ে গেছে তারাই খালি হতে পারে, আমি পারবো না। কি ভাবি আমরা? তারপরে বাবা বলছেন
अपनी लक बनाई जा सकती है या बनी हुई के ऊपर चलना होता है। আমি কি নিজের ভাগ্য বানাতে পারবো, না যেটা অলরেডি হয়ে আছে, বানানো আছে অলরেডি, তার উপরেই আমাকে চলতে হয়, মানে আমি ওটাকে আর চেঞ্জ করতে পারবো না। तकदीर को चेंज कर सकते हो या नहीं, মানে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো কি পারবো না। अनलकी से लकी बन सकते हो, হ্যাঁ, দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী আমি কি হতে পারি। लक बनाने के लिए पुरुषार्थ की मार्जिन है, लक भाग्य বানাবার জন্য পুরুষার্থের মার্জিন রয়েছে, বা বলছে। তো বাচ্চারা বলছে হ্যাঁ বাবা আছে। তারপরে আরেকটা প্রশ্ন, तकदीर जगा कर आए हो या तकदीर जगाने के लिए आए हो, তা আমরা কি আগের থেকে ভাগ্য জাগিয়ে এসেছি বাবার কাছে, না বাবার কাছে এসেছি নিজের ভাগ্য এখন জাগাবার জন্য, কোনটা। আবার প্রশ্ন, तकदीर जो जगी हुई है वो साथ ले आए हो ना, फिर क्या बनाएंगे। বা বলছে ভাগ্য যেটা জাগ্রত আছে সেটাই তো সঙ্গে করে নিয়ে এসেছো, তাহলে আর তুমি বানাবে কি। तकदीर जो जगा कर आए हैं उस अनुसार ही बाप के बने हैं, लेकिन बाप के बनने में ही तकदीर की बात है ना। বা বলছে আমাদের ভাগ্য তো জাগ্রত ছিলই, সেজন্যই তো আমরা বাবার হয়েছি, কিন্তু বাবার হওয়াটাই হচ্ছে আমার ভাগ্যের কথা, দুটোই। তারপরে বা বলছে तकदीर बना कर भी आए हो और बना भी सकते हो ऐसे, है ना। সেটা বা বলছে আমরা ভাগ্য বানিয়েও এসেছি, আবার কিন্তু আমি ভাগ্য বানাতেও পারবো এইভাবে, হ্যাঁ না। মানে ভাগ্য বানিয়ে এসেছি তার মানে আমি অলরেডি ভালো কর্ম করে এসেছি, সেজন্য তো বাবা আমাকে এত কোটি কোটি আত্মার মধ্যে অ্যাডপ্ট করেছে, তেমন আমি ভাগ্য বানিয়ে এসেছিলাম। কিন্তু বাবার কাছে যখন এসেছি, এবার বাবা যা যা বলছে সেটা যদি আমি করি তাহলে আমি ভাগ্য বানাতেও পারবো, তাহলে ভাগ্য বানিয়েও এসেছি, ভাগ্য বানাতেও পারবো, দুটোই হচ্ছে। जब कोई बात पर ज़्यादा पुरुषार्थ कर लेते हो तो अपने अंदर से कब संकल्प आता है कि मेरी तकदीर में तो यही देखने में आता है। বা বলছে যখন কোনো ব্যাপারে আমরা বেশি পুরুষার্থ করে নিই তখন নিজের ভেতর থেকে কোনো সংকল্প আসে কি, হ্যাঁ আমার ভাগ্যে তো এটা ছিলই, সেজন্যই তো এটা পেয়েছি, হ্যাঁ না। আমরা যখন অনেক পুরুষার্থ করি তখন তার যখন রেজাল্ট ভালো ভালো আসে তখন আমরা ভেতর থেকেই মন বলছে, হ্যাঁ না, হৃদয় বলছে হ্যাঁ দেখো আমার ভাগ্যে এটাও ছিল, সেজন্য আজকে না আমরা এই যে মধুবন যাচ্ছি, মধুবন কত কম আত্মা যেতে পারে, হ্যাঁ। আমরা যদি পার্সেন্টেজ দেখি, হ্যাঁ 800 কোটি পপুলেশনের মধ্যে কত সংখ্যক, হ্যাঁ কত মিনিমাম পার্সেন্টেজ মধুবনে যাচ্ছে। তাও আবার যখন বাবা আসতেন তখন তাদের ভাগ্য এতটা ভালো কি ডাইরেক্ট ওরা এফেক্ট পাল্লা নিয়েছে, হ্যাঁ, বা এখনও যারা যেতে পারছে, তার মানে ভেতর থেকে বাবা বলছে, মানে সংকল্প আসছে কি, হ্যাঁ সত্যি আমার ভাগ্যে ছিল তাই তো আমি এত কিছু পাচ্ছি, তো বাবা বলছে এটা আসা উচিত। पुरुषार्थ के बाद भी सफलता नहीं होती है तो समझते हो ना कि तकदीर में ये ऐसा ही है। আমি পুরুষার্থ করলাম কিন্তু সফলতা পাচ্ছি না, ভাবছো তখন কি তুমি মানে বুঝতে পারো হ্যাঁ আমার ভাগ্যটা না এরকমই ছিল যেন, সেটা আমি সফলতা পেলাম না। সফলতা না মিলনে কা কারণ क्या है, যদি আমি সত্যি পুরুষার্থ করলাম সফলতা পেলাম না, তাহলে সফলতা না পাওয়ার কারণটা কি। अपनी रीति से पुरुषार्थ किया फिर भी सफलता नहीं मिलती है तो फिर क्या कहते हो। আমি যদি নিজের মতো করে পুরুষার্থ করি আর সফলতাও না পাই তখন আমরা কি মনে করি, হ্যাঁ ড্রামা মে এসা হি থা। এটা আমাদের একেবারে নর্মাল কথা, যখনই কিছু হবে না ড্রামাতে ছিল না, ড্রামাতে এরকমই ছিল, না হওয়ারই ছিল। तो ड्रामा का बना हुआ लक ही ले आए हो ना, তাহলে
ড্রামাতে বানানো ভাগ্যই নিয়ে আমরা বাবার কাছে এসেছি। এবার बाबा शिक्षा दिच्छेन, पुरुषार्थी को कभी भी ये नहीं समझना चाहिए कि मेरे पुरुषार्थ करने के बाद कोई असफलता भी हो सकती है। পুরুষার্থ করার আগের থেকেই সংকল্প আমাদের একেবারে সফলতার হওয়া উচিত। বা বলছে পুরুষার্থীকে কখনো এটা মনে করা উচিত না যে আমার পুরুষার্থ করার পরে কোনো অসফলতা হতে পারে। सदैव ऐसा ही समझना चाहिए, হ্যাঁ, আমাদের সব সময় এটাই বুঝতে হবে যে पुरुषार्थ जो किया है वो कभी भी व्यर्थ नहीं जा सकता। বলে সবসময় এটা মনে রাখতে হবে, আমি যখন পুরুষার্থ করেছি এরপরে সফলতা আমি পাবোই পাবো। হয়তো এখন রেজাল্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার মানে এটা নয় কি আমি পুরুষার্থ যেটা করেছি ওটা ব্যর্থ গেল। হ্যাঁ না, বা বলে মানে কর্ম করছি মানে আমি বীজ রোপণ করছি। এবার কখনো কখনো কোনো বীজ তাতেই ফল দেয়, কখনো কখনো কোনো গাছ অনেক দেরিতে ফল দেয়। তো হয়তো আমি যেটা পুরুষার্থ করেছি এর রেজাল্টটা একটু পরে আসবে, কিন্তু ওটা ব্যর্থ যাবে না। না, সেজন্য অনেক সময় বলে এক্সাম্পল, একটা অনেক বড় একটা পাথর আছে, পাথরটাকে ভাঙতে হবে। ধরো একটা হাতুড়ি আছে, এবার ধরে নিচ্ছি ওই পাথরটা 100 বার হাতুড়ি মারার পরেই ভাঙবে। এবার আমি তো জানি না কখন ভাঙবে, এবার আমি ভাঙতে বসেছি, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, দূর ভাঙছে না ভাঙছে না ভাঙছে না। এবার আমি ধর 98 99 এসেও আর হবে না, জানিস তো ব্যর্থ হলো। তো এটা মানে আর ভাঙবেই না, বলে 99 মেরেও ছেড়ে দিলাম হাল, কি এবার আর হবে না। তারপরে ধরো অন্য কেউ এলো, সে এক ঠোকা মারবে, ভেঙে যাবে। এবার বলবে দেখো কত লাকি, ওর একবারে ভেঙে গেল আর আমি 99 বার মারলাম, এটা ভাঙলো না। কিন্তু এটা আসল নয়, হ্যাঁ না, এটা কিন্তু সঠিক কথা নয়। ওটা ওটাতে ভাঙলো কেন, ওটা 100 স্ট্রোক ছিল, কিন্তু আমি 99 মেরেছি বলেও একটা মারার পরে ওটা ভেঙেছে। আমি যদি হালটা না ছাড়তাম, এরপরে একটা স্ট্রোক যদি 100টা আমিও মারতাম, ওটা ভেঙে যেত। সেজন্য বাবা বলছে আমরা যখনই শ্রীমৎ প্রমাণ পুরুষার্থ করছি, বাবা যে যে বিধিতে বলছে যা যা করছি ওইটাতে আমরা সফলতা পাবোই পাবো। ওটা কখনো অসফল হতে পারে না, কখনো ব্যর্থ হতে পারে না, এরকম সংকল্প যেন আমাদের মাথায় না আসে। এটাকে বাবা বলছে পাকা করো। अगर सही प्रकार से पुरुषार्थ किया तो उसकी सफलता अब नहीं तो कब मिलनी जरूर है। হ্যাঁ, কত সুন্দর। যদি আমি সঠিক রীতিতে পুরুষার্থ করেছি তাহলে এর সফলতা আজ নয়তো কাল অবশ্যই আসবে। असफलता का रूप देखकर समझना है ये परीक्षा है, इससे पार होने के बाद परिपक्वता आने वाली है। আমি ভালো পুরুষার্থ করছি কিন্তু এখনও অসফলতা দেখতে পাচ্ছি, তার মানে কি বুঝবো কি এখনও পরীক্ষা চলছে। হ্যাঁ, আর এই পরীক্ষাগুলো অতিক্রম করলেই মানে অসফলতা আসছে, এখনও হয়নি, আর একটু ধীরজ, হ্যাঁ না, বাবা বলে না ধীরজ তার মানবা, হে মন একটু ধৈর্য রাখ, আরেকটু আরেকটু আরেকটু, ওই যে 100 স্ট্রোক, যতক্ষণ 100 পেরোবে ওটা হবে না। তো এরকমই বিভিন্ন জায়গায় আমাদের জীবনে যা যা আমি সংস্কার পরিবর্তন করছি, যেখানে আমি কাজ করছি আমার নিজের উপরে, আজকে হলো না, কালকেও হলো না, পরশুও হলো না, কোনো ব্যাপার নেই, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এটাকে পার করতে হবে পার করতে হবে। পার করতে করতে ভাবছি একটা সময় আসবে যখন তুমি পরিপক্ক হয়ে যাবে। তো পুরুষার্থ করছি, অসফলতা আসছে, ওটাকে পরীক্ষা হিসেবে নাও, ওটাকে অতিক্রম করো, তারপরে তোমার মধ্যে সে পরিবর্তনটা আসবে, মানে परिपक्वता चले आसबे। तो वो असफलता नहीं है, लेकिन अपने पुरुषार्थ के फाउंडेशन को पक्का करने का एक साधन है। তাহলে যখনই আমরা অসফলতা আসছে, মানে আমি যেটা চাইছি ওটা হলো না, ধরো আমি রাগ করতে চাইছি না, এবার কেউ এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল কি আমি রাগ করেই ফেললাম, তাই আমার আমি তো ক্রোধ মুক্ত হতে চেয়েছিলাম, দেখলে আমি আজকেও হেরে গেলাম। তো ওটা অসফলতা না, তার মানে এখন আমার পুরুষার্থে যে ভিট ফাউন্ডেশন আরও পাকা করার দরকার, এখনও এটা এখনও অতটা শক্ত হয়নি, সেজন্য ক্রোধটা বেরিয়ে গেল। তো বাবা বলছে এই অসফলতা হচ্ছে
নিজের পুরুষার্থে ফাউন্ডেশনে ভিতটাকে পাকা করার একটা সাধন। মানে আজকে হয়নি কোনো ব্যাপার না, আরেকটু নিজের উপরে কাজ করতে হবে, কালকে অবশ্যই হবে, পরের দিন অবশ্যই হবে। এভাবে আমাদেরকে असफलताগুলোকে देखते হবে। कोई भी चीज़ कभी भी मजबूत करना होता है तो पहले उसके फाउंडेशन को ठोका जाता है, ठोक ठोक कर पक्का किया जाता है। এটাও খুব সুন্দর। বা বলছে যখন কোনো বস্তুকে মজবুত করা হয় তখন কিন্তু ওটাকে ভেতরে ঠোকা লাগানো হয়, ঠুকে ঠুকে ওটাকে পাকা করা হয়। জন্য মানে অসফলতাগুলো মানে আমাকে ঠুকছে। আমি যে কোনো একটা সংস্কারে আমি নিজেকে সফল করতে চাই, যেখানে আমাকে তো সম্পূর্ণ হতে হবে, সব দৈবিক গুণ ধারণ করতে হবে, সব শক্তি ঢোকাতে হবে, সব বিকার দুর্বলতা ছাড়তে হবে। তো এই যখনই আমি ছাড়ছি মাঝে মাঝে আমি অসফল হচ্ছি। তো এই অসফলতা আমাকে ভেতর থেকে ঠুকছে, আমাকে বুঝিয়ে দিচ্ছে এখনও তোমার ভিট পাকা হয়নি, বুঝলে, তুমি এখনও আরেকটু নিজের উপরে কাজ করো, আরেকটু অ্যাটেনশন রাখো, আরেকটু জ্ঞানে মনন চিন্তন করো, আরেকটু যোগ লাগাও, বা আরেকটু মিষ্টি হও, আরেকটু শান্তস্বরূপ হও, আরেকটু তোমার সহ্য শক্তি বাড়াও। এই ঠোকা লাগাচ্ছে, মানে আমাকে ভেতর থেকে ঠুকছে কি এই জায়গায় এখনও তোমার কাজ বাকি আছে। আর যখন এই যে ঠুকছে ওই জায়গাগুলো যদি আমি এবার রিপেয়ার করি, হ্যাঁ না, আমি ফাউন্ডেশনটা পাকা করছি, তাহলেই আমি মজবুত হয়ে যাব। তো বাবা বলছে এই ঠোকনা হি পরিপক্কতা কা সাধন হ্যাঁ। এই যে ঠুকছে এটাই মানে আমি হচ্ছি পরিপক্কতার দিকে এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে সাধন। না বাবা বলে না রুস্তম সে মায়াবী রুস্তম হোকে লড়তি হ্যাঁ না, মানে আমি যত তীব্র গতিতে এগোতে চাই আমার জীবনে অতই অসফলতা, মানে অতই পরিস্থিতি আসছে, অতই আমাকে বারে বারে অনেক জায়গায় নেমে যেতে হচ্ছে, হেরে যেতে হচ্ছে। কিন্তু ওটা হেরে যাওয়া নেই, ওটা ঠুকছে কি এখনও তোমার 2-3টে জায়গায় কাজ করা বাকি আছে। সেজন্য ঠোকা মানে পরিপক্কতার সাধন, ওটা আমার জীবনে, ওটাকে ওই চোখে দেখো। तो कब भी अपने व्यक्तिगत पुरुषार्थ में या संगठन में, संपर्क में व ईश्वरीय सेवा में, तीनों प्रकार के पुरुषार्थ में पहाड़ का रूप असफलता का दिखाई दे तो भी ऐसा समझना चाहिए कि ये असफलता नहीं लेकिन परिपक्वता का साधन है। तो बाबा বলছে তিনটে বাবা জায়গা বলছে যেখানে আমাদেরকে অ্যাটেনশন রাখতে হবে। বলছে একটা হচ্ছে নিজের ব্যক্তিগত পুরুষার্থে, বা আরেকটা হচ্ছে সংগঠনে, যখন আমরা সম্পর্কে আসি, তাই না, আমাদের সব দৈবিক পরিবার, ব্রাহ্মণ পরিবার, সেখানে আমাদেরকে আবার সংস্কারে হ্রাস করতে হয়, তো ওখানে আমাদের বিভিন্ন সময় পরীক্ষা। আর তৃতীয় হচ্ছে যখন আমরা সেবায় যাচ্ছি, ঈশ্বরীয় সেবা, না বাইরে যাচ্ছি, বিভিন্ন সংগঠনে যাচ্ছি, যখন আমরা বাবার পরিচয় দিচ্ছি, তো সেখানেও নানা রকম পরীক্ষা আসছে যেখানে আমি ঠুকছি, মানে সিচুয়েশানগুলো আমাকে ঠুকছে। তো বাবা বলছে 3 প্রকারের পুরুষার্থ, ব্যক্তিগত পুরুষার্থ, সংগঠনের সম্পর্ক আর ঈশ্বরীয় সেবায়। যখনই বাইরের থেকে তুমি অসফলতা দেখতে পাচ্ছ, হ্যাঁ গেলাম আজকে কাজ হলো না, আমি ওকে এত বোঝালাম ও আজকে বুঝলো না, যেখানেই অসফলতা হলো তখনই তুমি মনে রাখবে এটা অসফলতা নয়, আমার এখন পরিপক্কতার একটু অভাব ছিল, সেটাকে পাকা করার জন্য এসেছে। মানে ওই সিচুয়েশান আমাকে কিছু শিখিয়েছে কি আমার মধ্যে এখনও সহ্য শক্তি নেই, আমার মধ্যে এখন ধৈর্যতা নেই, বা আমার মধ্যে এখনও মধুরতা আসেনি, আমি এখনও সন্তুষ্ট হতে শিখিনি, কিছু না কিছু মিসিং আছে। মিসিংটা ধরিয়ে দেওয়ার জন্য এই অসফলতা এসছে আমার জীবনে। এটাকে এইভাবে দেখতে, जैसे सुनाया था कि तूफ़ान को तूफ़ान न समझकर एक तोहफा समझना चाहिए। বলছে যেমন তোমাদেরকে আগেই বোঝানো হয়েছে কি তুফানকে কখনো তুফান মনে করবে না, তুফান হলো তোফা, মানে উপহার। মানে জীবনে ঝড় আসছে মানে আমাকে কিছু না কিছু শেখাতে আসছে, তার মানে ওটা জীবন আমাকে একটা উপহার দিচ্ছে, ওই উপহারটা নিয়ে আমি আমার জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে পারব। সেজন্য তুফান নয়, ওটা আমার জীবনে একটা উপহার, এইভাবে না ওটাকে। তারপরে বাবা বলছেন नैया में झोंके आते हैं लेकिन वो आगे बढ़ाने का एक साधन है।
এটা ভালো ভাব বলছে নৌকাতে এই যে ঢেউ আসে, না? কেন ঢেউ আসে? কেন ঢেউ এলেই তো নৌকা এগিয়ে যাবে, নাইলে তো নৌকা এক জায়গায় দাঁড়িয়েই থাকবে। তো যেমন এই তুফান জীবনে এসছে কেন? আমাকে এগিয়ে দেওয়ার জন্য। তো সেজন্য ওটাকে আমি উপহার দেখব, যেমন নৌকো যখন ঢেউ আসে নৌকো এগিয়ে যায়। তো এটাকে এইভাবে নাও। इसी प्रकार असफलता में सफलता समाई हुई है, ये समझकर आगे बढ़ना चाहिए। একইভাবে যখন জীবনে অসফলতা আসবে তুমি মনে রাখবে এই অসফলতার মধ্যে সফলতা কিন্তু লুকিয়ে আছে, এটা মনে করে এগিয়ে যাও, হ্যাঁ না? সেটা বলেও না ইম্পসিবল, ইম্পসিবলকে ব্রেক করে আই এম পসিবল। হ্যাঁ, মানে অসফলতার মধ্যে সফলতা লুকিয়ে আছে, তার মানে আমাকে খুঁজে নিতে হবে আমাকে কি শেখাতে আসছে, আর ওইটা শিখে নিলেই আমি এগিয়ে গেলাম। असफलता शब्द ही बुद्धि में नहीं आना चाहिए अगर पुरुषार्थ सही है तो। হ্যাঁ, এটাকে আন্ডারলাইন করতে হবে। বা বলছে অসফলতা শব্দটা আমাদের বুদ্ধিতে যেন না আসে যদি আমি পুরুষার্থ সঠিক করছি তো। মানে বাবা যেরকম যেরকম বলছে আমি এক্স্যাক্টলি সেম করেছি, কিন্তু রেজাল্ট ওরকম আসেনি, হতেই পারে, কিন্তু আমি অসফল নই, রেজাল্ট পেন্ডিং আছে। বা আমি যেটা চাইছি ওটা হয়তো একটু দেরিতে আসবে, 3 দিন পরে, 1 মাস পরে, 6 মাস পরে। বা বলে না প্রদর্শনী করেছি বড় করে, কিন্তু ধর হাজার হাজার আত্মা এসে দেখে গেছে, কিন্তু একজনই খালি জ্ঞানে এলো বা একজন নাই এলো, তার মানে এটা নয় প্রদর্শনী আমার সাকসেসফুল হয়নি। নো, আমি ঠিক নিয়ম মেনে সব কিছু করেছি। এখন যখন তাদের আসার তখন আসবে, রেজাল্ট যখন আসার তখন আসবে। যেন সঠিক পুরুষার্থ করেছ তো অসফল হয়েছ এই শব্দটা যেন বুদ্ধিতে না আসে। अच्छा सुना रहे थे कि लकी और लवली बनने के लिए 3 बातें आवश्यक है, वो कौन सी? বাবা এত কিছু বুঝিয়ে বাবার মনে পড়লো, আরে আমি তোমাদের বলছিলাম লাকি আর লাভলির কথা, তো ওর জন্য 3টি বিষয় আবশ্যক, সেগুলো কি কি? पहले सोचो लक कैसे बनता है, তাহলে প্রথমে ভাবো কি ভাগ্য কিভাবে বানানো হয়। अपने को ही देख लो, हम लकी और लवली हैं। তো বাবা বলছে নিজেকে একটু চেক করে দেখো, কি আমি লাভলি সন্তান, আমি লাকিয়ের সন্তান। अपने लक को क्यों नहीं जगा सकते हो? বাবা বলছে নিজের ভাগ্যকে আমরা কেন জাগাতে পারি না? उसका मूल कारण है নলেজফুল नहीं हो। হ্যাঁ, আমি আমার ভাগ্যকে জাগাতে পারছি না, এর মূল কারণ আমি আত্মা এখনও নলেজফুল হইনি। হ্যাঁ না, ভাগ্যকে জাগাতে না পারা মানে কি? আমি এখনও এমন এমন কর্ম করছি যেগুলো আমাকে করা উচিত নয়, সেজন্য আমার ভাগ্য জাগছে না। তো সেজন্য তার মানে আমি এখনও নলেজফুল হইনি। नॉलेज में सभी प्रकार की नॉलेज आ जाती है, और नॉलेजफुल बोलते समस्त प्रकारेर नॉलेजेर मध्य चले आसे। जितना जो नॉलेजफुल होगा उतना लकी जरूर होगा। যে যত নলেজফুল তত লাকি অবশ্যই হবে, হ্যাঁ না? কেন নলেজই তো আমাদের বলে তলোয়ার, নলেজই বলে কাটারি, হ্যাঁ না? নলেজই এই যে নলেজ থেকে আমি আমার যথার্থ পরিচয়, বাবার পরিচয়, ড্রামার পরিচয়, প্রতিটা আত্মার পরিচয়, সময়ের পরিচয়, সব কিছু আমি নলেজফুল হয়ে বুঝতে পেরেছি। সেজন্য আমি নলেজফুল হওয়া মানেই আমি আগের থেকেই সব জানি। ত্রিকালদর্শী অবস্থা এই মুহূর্তে আমাদের। আচ্ছা ত্রিকালদর্শী এটা যদি আমার মনে থাকে, আমি প্রতিটা সিচুয়েশন সুন্দরভাবে হ্যান্ডেল করবই, তাহলে আমি তো লাকি অবশ্যই হব। সেজন্য নলেজফুল যদি হই আমি লাকি অবশ্যই। क्योंकि क्या नॉलेज की लाइट और माइट से आदि मध्य अंत को जानकर जो भी पुरुषार्थ करेगा उसमें उनको सफलता अवश्य प्राप्त होगी। हैं मैंने नॉलेजफुल माने लकीएस्ट, क्या नॉलेज लाइट और माइट, এটা খেয়াল রাখতে হবে। নলেজ লাইট, হ্যাঁ, নলেজ আমাকে পথ দেখায় কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কি ভাবা উচিত না, কখন ছেড়ে দিতে হবে কখন ধরতে হবে, না কখন বালক হব কখন মালিক হবে, না নলেজ আমাকে লাইট দিল।
কিন্তু নলেজ আমাকে মাইটও দিয়েছে, হ্যাঁ না? কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় এগিয়ে যেতে হবে, কোথায় আমি অধিকারী আত্মা, হ্যাঁ না? কখন সামনের আত্মা, পরবশ আত্মা, অধীন আত্মা, এইগুলো হ্যান্ডেল করার জন্য আমাকে আমার ভেতরে দয়া জাগাতে হবে, আমাকে আশীর্বাদ দিতে হবে, এর জন্য আবার মাইট লাগবে। তো নলেজ আমাকে লাইটও দিচ্ছে, মাইটও দিচ্ছে, আর তার দ্বারা আমি আদি মধ্য অন্ত সব কিছু জেনে নিয়েছি। এটা জেনে এবার আমি পুরুষার্থের দিকে এগোচ্ছি, তাহলে তো আমার সফলতা অবশ্যই, তার মানে আমি লাকিয়েস্ট। সফলতা প্রাপ্ত হোনা ये एक लक की निशानी है না? আমি সফল হচ্ছি, এটা মানেই এটা একটা ভাগ্যের লক্ষণ। ये तो वो नॉलेजफुल होगा अर्थात ফুল নলেজ होगी। তাহলে বাবা বলছে যে নলেজফুল মানে নলেজফুল, তার মানে যার মধ্যে ফুল নলেজ আছে, है ना? नॉलेजफुल, फुल नॉलेज। फुल में अगर कोई कमी है तो लकीएस्ट में भी नंबरवार है। মানে নলেজফুল মানে বা বলছে লাকিয়েস্ট। আর যদি আমি নলেজফুল নয়, ফুলের মধ্যে একটু একটু অভাব আছে, মানে ফুল হয়নি এখনও, তাহলে বাবা বলছে তুমি লাকিয়েস্ট হওয়ার মধ্যেও ফুল হবে না, তার মানে ওখানেও নাম্বারওয়ার হয়ে যাবে ক্রম অনুসার। नॉलेजफुल है तो लकीएस्ट भी नंबर 1 होंगे। तो नॉलेजफुल माने सौभाग्यशाली नंबर 1। कर्म की भी नॉलेज होती है और अपनी रचयिता और रचना की भी नॉलेज होती है ना? নলেজের এবার কত বিস্তার। কর্মের নলেজ আমরা পেয়েছি, আমরা নিজের রচয়িতা তার নলেজ পেয়েছি, রচনা তার নলেজ পেয়েছি। चाहे परिवार चाहे ज्ञानी आत्माओं के संपर्क में कैसे आना चाहिए उसकी भी नॉलेज है ना? আমাদের পরিবার লৌকিক হোক অলৌকিক হোক, জ্ঞানী আত্মা তাদের সম্পর্কে কীভাবে আসা উচিত, আমাদেরকে সব কিছু নলেজই তো বুঝিয়েছে। नॉलेज सिर्फ रचयिता और रचना की नहीं, लेकिन नॉलेजफुल अर्थात हर संकल्प और हर शब्द हर कर्म ज्ञान स्वरूप होगा। तो नॉलेज माने शुधु रचयिता और रचनाके जाना नय, नॉलेजफुल माने আমি আত্মার প্রতিটা সংকল্প, প্রতিটা শব্দ, প্রতিটা কর্ম জ্ঞান স্বরূপ হবে। মানে নলেজ ভেতরে ঢুকেছে, মানে আমার থেকে যখন বেরোচ্ছে আমার সংকল্পের মাধ্যমে, শব্দের মাধ্যমে, কর্মের মাধ্যমে, সেগুলোতে কিন্তু জ্ঞান 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 কিন্তু বেরোবে, জ্ঞান শুদ্ধ বেরোবে এবার। তার মানে আমি আত্মা প্রকৃতভাবে নলেজফুল। তো আজকে আমরা এখানেই থামবো। আজকে বাবা আমাদেরকে কী কী বোঝালেন? বাবা আজকে আমাদেরকে বলছেন আমাদেরকে লাকি আর লাভলি দুটোই কিন্তু হতে হবে। তাহলে আমাদের কী লাভ? আমি সব সময় নির্বিঘ্ন থাকব আর আমি লগনে মগন থাকব। তারপরে বাবা কিছু প্রশ্ন করেছেন আজকে। প্রশ্ন মাধ্যমে বাবা বলছেন এই যে ভাগ্য, তোমরা ভাগ্য বানাও না ভাগ্য অলরেডি বানানো আছে, কোনটা? বাবা বলছে বাবার কাছে আসা, তার মানে ভাগ্য আগের থেকে বানানো আছে। আর বাবা যে পুরুষার্থ করে আমাকে দিচ্ছে সেটাও যদি আমি ফলো করি আমি ভাগ্য বানাতেও পারছি, তো দুটোই হচ্ছে। তো সেটা বোঝাতে গিয়ে বাবা বলছে দেখো পুরুষার্থ যা করছো বিধি মেনে আমরা যদি করি শ্রীমৎ প্রমাণ, তাহলে বাবা বলছে সেটা কখনো ব্যর্থ যাবে না। আজ না হলে কাল এর রেজাল্ট তো আমরা পাবোই পাবো। বাবা বলছে যেমন কোনো বস্তুকে যখন মজবুত করতে হয় তখন প্রথমে ভেতরে ঠোকা লাগানো হয়, ঠুকে ঠুকে তাকে পাকা করা হয়। এই ঠোকাই হচ্ছে পরিপক্কতার সাধন। সেজন্য যখন আমি নিজের ব্যক্তিগত পুরুষার্থে বা সংগঠনের সম্পর্কে বা ঈশ্বরীয় সেবায় আমি যদি বাইরের দিক থেকে অসফলতাও দেখতে পাই, তখনও বুঝে নিতে হবে এটা পরিপক্কতার সাধন। তুফানকে তুফান মনে করলে হবে না, উপহার মনে করতে হবে। নৌকাতেও যখন ঢেউ লাগে তখন নৌকা অগ্রসর হয়। তাহলে অসফলতার শব্দ যেন বুদ্ধিতে না আনে, তাহলেই হবে আমাদের এটা সঠিক পুরুষার্থ। বাবা বলছে এখন আমাদের নলেজফুল হতে হবে, তাহলে আমরা লাকিয়েস্টও হয়ে যাব। নলেজফুল অর্থাৎ আমার প্রতিটা সংকল্প, প্রতিটা শব্দ, প্রতিটা কর্মে জ্ঞান স্বরূপ হওয়া। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য
আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।